জিতের সিনেমা আসবে আর চমক থাকবে না, এইটা কেমন কথা? আপনাদের আগেই জানিয়েছিলাম জিতের নতুন সিনেমা মানেই চমক। জিত যা করেন বুঝে শুনে মন দিয়েই করেন, তার কাজে সবসময় নতুনত্বের দেখা পাওয়া যায়। তেমনিভাবে নেক্সট ছবিতেও রেখেছেন নতুনত্বের ছোঁয়া। শেষ থেকে শুরু সিনেমায় জিতের বিপরীতে আছেন একজন নয়, দুজন নয়, চারজন নায়িকা। তারা হলেন যথাক্রমে কোয়েল মল্লিক, রীতাবরী চক্রবর্তী, সায়ন্তিকা ও ত্রিধা চৌধুরী। ত্রিধা চৌধুরী প্যান্থারে নয়, শেষ থেকে শুরু সিনেমাতেই অভিনয় করেছেন। শেষ থেকে শুরু সিনেমায় গান থাকবে 3টি, যা কিছুদিন আগে অর্কপ্রভ মুখার্জি জানিয়েছিলেন, এবং সবগুলো গানের মিউজিক ডিরেক্টর হয়ে কাজ করেছেন বলিউডের অর্কপ্রভ মুখার্জি নিজেই। 3টি গানের মাঝে একটা রোমান্টিক সং, একটা স্যাড সং আর একটি ঈদ সং, যাকে টাইটেল সংও বলতে পারি। আর সংটি নির্মাণ হয়েছে পুরো বলিউড স্টাইলে। এর আগে এমন র্যাপ সং বাংলায় কেউ নির্মাণ করেনি। এটা একটি বলিউড স্টাইলের র্যাপ সং। গানটির নাম মধুবালা, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলারই এক ছেলে, যার নাম তন্ময় সাধক। এটি তার কেরিয়ারের প্রথম সিনেমা। তার বয়সে লিপ মেলাবেন বস জিৎ, তাই তিনি খুবই উচ্ছ্বাসিত এই সিনেমায় কাজ করতে পেরে। এই গানে জিতের সাথে পারফর্ম করবে কলকাতার সফল জুটির নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, আর এর সত্যতা নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া। গান ছাড়াও সিনেমায় অবদান থাকতে পারে তার। জিৎ বরাবরের মতো এবারও নিজের রিস্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিতে যাচ্ছে। এর আগে সিঙ্গার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, কলকাতার অধিকাংশ সফল নায়িকা সহ অগণিত আর্টিস্ট উঠে এসেছে জিতের হাত ধরে। শেষ থেকে শুরু সিনেমায় নতুনদের সুযোগ দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আর গানটির জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বসের সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।